দৈর্ঘ্য কত? 6 মিটার। আমিনাদের আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ কত? 4.2 মিটার। তাহলে উঠানের ক্ষেত্রফল কত হবে? উঠানের ক্ষেত্রফল 6 × 4.2, এটাও মিটার এটাও মিটার, গুণ করলে কি হয়? বর্গ মিটার। 4 6 × 2 = 12, 2 হাতে কত? 1, 4 6 24 আর 1 কত? 25 হলো। তারপরে কি লিখবি? শতরঞ্চির ক্ষেত্রফল। শতরঞ্চির ক্ষেত্রফল কত হবে বল? কত দেয়া আছে না? 3.5 × কত? 2.5, এত কি বর্গ মিটার। তাহলে কত হবে? 25 এর নাম তো পড়বো না, 35 এর 5 25 5 25 125 এর 5 হয়ে থাকে 12, 3 25 75 আর 12 কত হয়? 87। এরও এক ঘর পর এরও এক ঘর পর, ডান দিক থেকে ক ঘর পর হলো? 2 ঘর পর দশমিক, এত বর্গ মিটার। অতএব কি লিখবি? অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। (25.2 মাইনাস কত? 8.75। পাশে কি লিখবো বল? বর্গ মিটার। কত বিয়োগ করলে? তোরা বিয়োগ কর। 25.00 না, 25.2 আছে না? 2 0 আর এটা কত? 8.75। বিয়োগ কর। 5 আর 5 দাও 10 হয়ে থাকে 1, 8 আর 4 দাও 12 হয়ে থাকে 1, 9 আর কয় দাও 15, 6 দাও 15 হয়ে থাকে 1, 16। তাহলে কত হয়? 16.45 বর্গ মিটার। তাহলে টোটাল উঠানের ক্ষেত্রফল কত হয়েছে? 25.2 বর্গ মিটার। আর শতরঞ্জির ক্ষেত্রফল কত? শতরঞ্জি মানে যতটা জায়গায় আমি ডিজাইন করে রেখেছি অতটা জায়গায়। তাহলে বাইরে সাদা জায়গা কতটা পড়ে আছে? পুরো টোটালের উঠানের ক্ষেত্রফল থেকে ডিজাইন করা অংশ শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়েছি, বাকি ক্ষেত্রফলটা পড়ে আছে। বুঝা গেছে? অজন্তা হাউসিং কমপ্লেক্স একটা বর্গাকার পুরো পার্ক, তাই তো? এই পার্কের বাইরের চারিদিকে এইটা হচ্ছে পার্ক, এইটা বোঝা গেছে? এই ছোটটা হচ্ছে পার্ক। এখন বাইরের চারিদিকে 3 মিটার চওড়া করে একটা কি আছে? রাস্তা আছে। রাস্তা সহ বা পার্কের বাইরে এই পরিসীমাটা কত? 484 হলো। তাহলে বেড়া নিশ্চয়ই এখান দিয়ে দেওয়া, তাই তো? এখান দিয়ে এটা রাস্তা আর এটা পার্ক। এখন বলেছে রাস্তাটা কি বলেছে? রাস্তাটার ক্ষেত্রফল কত? তাই লেখ রাস্তা সমেত পার্কের পরিসীমা। 3 দাগ তো? রাস্তা সমেত পার্কের পরিসীমা। রাস্তা সহ লিখতে পারিস। হ্যাঁ, পরিসীমা কত? 484। 484 কি মিটার? তো
তাহলে পুরো পার্কের পরিসীমা যদি 484 হয়, তাহলে রাস্তা সমেত পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাই লেখ, রাস্তা সমেত পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য রাস্তা সহ পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 484/4, এত কি মিটার। সেঙ্গে দিচ্ছি মিটার। 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 দুগুণ 8, 4 একে 4, 200 কত? 21 মিটার। হচ্ছে তাহলে বাইরে দিয়ে প্রতিটা বাহু 484, 4টে যোগফল ছিল, সেটাকে 4 দিয়ে ভাগ করে বাইরে দিয়ে প্রতিটা বাহু, এখান থেকে এটা কত হয়েছে? 121, এখান থেকে এটা 121, এখান থেকে এটা 121, কারণ 4টে বাহুর যোগফল ছিল 484, তাহলে এক একটা কত হবে? 121 করে হবে। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত? 484। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে বল? এই ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 × 121, এত কি বর্গ মিটার, তার মানেই বাহু স্কয়ার। বল 121 121 গুণ করলে কত হয়? গুণ কর তোরা। তাহলে 14,641 বর্গ মিটার হলো। এইবারে ভালো করে দেখ, এখন রাস্তা বাদে যদি পার্কের বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে রাস্তা বাদে এইটাই পার্ক, এখান থেকে এইটা পার্ক, তো তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 121 হয়, তাহলে এদিক 3 আর এদিকে 3 বাদ যাবে, 6 বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেইটা এতটা। এখানেও তেমনি, এখান থেকে এই পর্যন্ত 121, এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি যদি এখান থেকে এই অংশটা ধরি, তাহলে কত হবে? তো বর্গক্ষেত্র, সব বাহু সমান হবে, তাহলে এদিকেও যা হয়েছে তাই। এখান থেকে 3, এখান থেকে 3 বাদ দিয়ে কত হবে? যা পড়ে থাকবে এখান থেকে এইটা হবে। বোঝা গেছে? তাহলে রাস্তা বাদে পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি লিখবো? রাস্তা বাদে পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে বল? 121, দুই দিকে কতটা বাদ যাবে? 3 + 3 6 মিটার। তাহলে 6টা আর আলাদা করে লেখার দরকার নেই, 121 থেকে 6 বাদ দিলে কত থাকে? 19, 117। মার খাবি তোরা, বুঝছিস? 21 থেকে 6 বাদ দিয়ে 17, 19, 13 কুই বলছিস সব। এইটা কাট। পার্কের ক্ষেত্রফল কত হবে বল? 115 × 115, এত কি বর্গ মিটার। এই কথা কম, বাজে কথা হয়ে যাচ্ছে। 115 গুণ করলে কত হয়? করো। তাহলে 13,225। 13,225 বর্গ মিটার। তাহলে পুরো পার্কের ক্ষেত্রফল রাস্তা সহ কত ছিল? 14,641 বর্গ মিটার। তার থেকে রাস্তা বাদে মাঝখানে যেটা পার্ক, তার ক্ষেত্রফল কত? 13,225। তাহলে পুরো পার্ক থেকে রাস্তা বাদে যেটা পার্ক রয়েছে
সেই ক্ষেত্রফলটা বাদ দিলে কার ক্ষেত্রফল পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? 14,641 মাইনাস 13,225 এত কি বর্গমিটার। বিয়োগ করে বল কত হয়? $1416 বর্গ মিটার। আর বি দিয়ে কি বলেছে? যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4 মিটার সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? নিজে তাহলে মিহিরদের কিরকম বাগান? আয়তকার না বর্গাকার? আয়তকার। রাস্তার মাঝখান দিয়ে 4 মিটার চওড়া একটা বাগানের মাঝখান দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে না, চওড়া একটা রাস্তা আছে, তাই তো? 4 মিটার। তো 4 মিটার রাস্তা, বাগানটার প্রস্থ কত ছিল? 30 মিটার। তো 30 মিটার। তাহলে এরকম একটা বাগান, তো মিহিরদের বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্যের সমান্তরালে, এটা 50 মিটার লম্বা আর এটা 30 মিটার চওড়া, এটা 30। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবি? বলছে মিহিরদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাগানটিকে সমান দুটি ক্ষেত্রফলে বিভক্ত করেছে। হচ্ছে আয়তক্ষেত্রাকার খণ্ডে বিভক্ত করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিচে এঁকে লিখি। তাহলে প্রথমে একটা উত্তর বার করতে বলেছে, মোট 3টি উত্তর, তাই তো? তাহলে কি লিখবি? লেখ। দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 30 মিটার। ওটা 50 মিটার। দৈর্ঘ্য সমান্তরালে গেলে দৈর্ঘ্য সমান্তরালে রাস্তাটির দৈর্ঘ্য, দিদি মার খাবি আজকে আমার হাতে তুই। রাস্তাটির দৈর্ঘ্য কত? 50 মিটার। 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। এবং প্রস্থ কত? 30 মিটার। প্রস্থ হচ্ছে 4 মিটার। রাস্তাটির প্রস্থ কত? 4 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 30 মিটার। রাস্তাটির ক্ষেত্রফল, তোদের না কি করতে হবে জানিস? ঢেলা বাগানে একদম মোটা মোটা ঢেলা থাকবে, তাই তুই পা মহির সঙ্গে বেঁধে নিতে হবে, জোরে গরু ঘা দিতে হবে, পড়ে যাবি পথে উড়ে, আবার তুলে দিতে হবে, তুলে আবার মানুষ মারলে হবে না, গরুর মারতে হবে পেছনে, আর ছুটে যাবে, পড়ে যাবি, ট্রেনে নিয়ে যাবে, ঠিক হবি। আমি বলছি রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে 30 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? না 50 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত কি বর্গ মিটার। ভেবে আর বলে না, যা মনে ইচ্ছা হচ্ছে তাই বলে যাচ্ছে। 4 50 কত? 200 বর্গ মিটার। তাহলে এই যে মাঝখানে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা এখান থেকে 50 মিটার লম্বা আর চওড়ায় 4 মিটার। তাহলে এটাও তো একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র না? তাহলে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 আর প্রস্থ 4, তাহলে তার ক্ষেত্রফল 4 50 কত? 200। সেটাই না হয়ে কি হতো? যদি প্রস্থের সমান্তরালে হতো, এই রাস্তাটি বাগানের মাঝখান দিয়ে যদি প্রস্থের সমান্তরালে এইভাবে হতো। এটা কি দিয়ে বলেছে? এ দিয়ে বলেছে। এ দিয়ে বলেছে তো, এ দিয়ে বলেছে প্রস্থের সমান্তরালে হলে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো? যদি প্রস্থের সমান্তরালে হতো তাহলে রাস্তাটি কত মিটার লম্বা হতো?
30 মিটার। আর চওড়া হতো কত? 4 মিটার। 4 মিটারই রয়েছে রাস্তাটি, বাগানটি বলেনি, কি বলেছে? রাস্তাটি। তাহলে এটা এখান থেকে এটা 30 মিটার আর এটা 4 মিটার চওড়া। তাহলে এ দিয়ে কি লিখবি? এ দিয়ে প্রস্থের সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল, ডাইরেক্ট সরাসরি লিখে দিবি। কি লিখবি? প্রস্থের সমান্তরালে প্রস্থের সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল। প্র্যাকটিসের সময় একটু তো শর্টকাট হবেই। সব মনে হবে। দেখ, রাস্তাটির প্রস্থের সমান্তরালে রাস্তাটির কি বলেছে? ক্ষেত্রফল কত হবে? তাহলে 30 ইন্টু কত? 30 ইন্টু 4 এত কি? বর্গ মিটার। 34 কত? 120 বর্গ মিটার। হলো? পরে কি বলেছে? রাস্তাটি যদি দৈর্ঘ্য প্রস্থ উভয় সমান্তরালে হতো, দৈর্ঘ্যের সমান্তরালেও প্রস্থের সমান্তরালেও, যদি উভয়ই দুটোই থাকতো, তো বেঁকে যায় কেন? তখন বাগানটি ক খণ্ডে বিভক্ত হতো? বলছে তখন রাস্তাটির ক্ষেত্রফল কি হতো? এরকম যদি হতো তখন রাস্তাটির ক্ষেত্রফল কি হতো? বুঝে গেছে? তাহলে আবার কি বার করতে হবে? আমাদের উত্তর বার করতে হবে না, কারণ যখন এইভাবে রাস্তাটি ধরেছি কত? 200 হয়েছে। আবার এইভাবে যখন ধরেছি কত? 120 হয়েছে। তাহলে দেখ এই জায়গাটা কবার ধরা পড়েছে আমাদের? এই জায়গাটা দুবার ধরা পড়েছে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত? এটা 4, এটা 4, এটা 4, এটা 4, 4 4 16। 16 তো? তাহলে এই দুটো যোগফল থেকে 16 বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? পুরো রাস্তাটা হয়ে যাবে। মানে একবার বাদ দিতে হবে, আমি তো দুবার বাদ দিতে পারবো না, একবার তো ধরে নিতে হবে। তাহলে কি লিখবো? সি বি দাগ দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তা দুটির লেখ। মোট ক্ষেত্রফল কত বল? 200 যোগ 120 200 যোগ 120 মাইনাস কত? 4 ইন্টু 4। তাহলে কত লিখবো বল? 320 মাইনাস কত? 16। 320 থেকে 16 বাদ দিলে কত হয়? 304। দেখে দেখে আর বলিস না, একটু হিসেব করে বল। এত পাপিয়াদের এটা আয়তকার জমি, যার দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার, আর এই 4 মিটার করে চারিদিকে ছেড়ে দিয়েছে। তাহলে আমার দরকার এই ক্ষেত্রফলটা। এই তো রাস্তা রাস্তা কিছু বলেনি, বলেছে? তাহলে 48 মিটার থেকে এদিক 4 এদিক 4 ছেড়ে দিলে যে জায়গাটা পড়ে থাকবে সেটা ঘর করা জায়গার দৈর্ঘ্য, আর এদিক থেকে 4 4 ছেড়ে দিলে প্রস্থ, তাই তো? তাই লেখ পাপিয়ারা, পাপিয়াদের লেখ, পাপিয়াদের। এটা 5-এর দাগ তো? হ্যাঁ, পাপিয়াদের জমির চারদিকে সংখ্যায় লিখবি 4 মিটার করে। জায়গা ছেড়ে দিলে
বাকি জমি দৈর্ঘ্য হবে কত হবে বল? দৈর্ঘ্য হবে 48 মাইনাস কত 4 প্লাস 4 এত মিটার হলো। তাহলে কত হবে 48 মাইনাস 8 সমান সমান 40 মিটার। এবং প্রস্থ হবে কত বল? 26 মাইনাস কত 4 প্লাস 4 মিটার সমান সমান কত 26 মাইনাস 8 সমান সমান কত 18 মিটার হলো। তাহলে এবার দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে কি বাপিয়ারা যত বর্গ মিটার বাড়ি তৈরি করবে সেটা পেয়ে যাবো। তাদের কি লিখবো বল? পাপিয়ারা যে জায়গায় বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল কত হবে বল? 40 ইন্টু 18 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার হলো। 4 18 কত হয় 72 পাশে একটা শূন্য এত বর্গ মিটার। কুকুর ডাকছে কেন? বৃষ্টি হবে না কি রে? না হয় দেখছি কুকুরটা পাপিয়ারা যে জায়গায় বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 39 ইন্টু 18 720 বর্গ মিটার।